আসসালামু আলাইকুম। নির্যাতিত মোটর শ্রমিক একতা পক্ষ সমগ্র বাংলাদেশ। ৬৪ জেলার ড্রাইভার সাহেব, পরিবহন চালক বুঝি না, ট্রাক চালক বুঝি না, পিকআপ চালক বুঝি না। যার কাছে বিআরটির বৈধ লাইসেন্স আছে, তাদের উদ্দেশ্য করে বলতেছি, আসেন আমরা ড্রাইভার সাহেব সবাই একতাবদ্ধ হই। এই ভিডিওটা দেখেন, একজন পরিবহন চালক উনি মহাসড়কে গাড়ি চালানোর সময় অবৈধ গাড়ি, অটোরিকশা, তার সাথে সড়ক দুর্ঘটনা হয়। তার জন্য যে মানুষটা ড্রাইভার সাহেবকে মারতেছে আর পুলিশ প্রশাসন তাকে ঠেকাচ্ছে, পরবর্তীতে সেই ড্রাইভার সাহেবের হাতেই হ্যান্ডকাপ পরায়ে তাকে থানায় ধরে নিয়ে গেছে। আমার কথা হইল, ৬৪ জেলার ড্রাইভার সাহেব, এই অটোরিকশা এই মহাসড়কে উঠার অনুমতি কে দিছে? এই মহাসড়কে তো বৈধ গাড়ি চলার জন্য, অবৈধ গাড়ি চলার জন্য না। তাহলে কেন অবৈধ গাড়ি উঠবে আর আমাদের গাড়ির সাথে এই গাড়িগুলার সড়ক দুর্ঘটনা হবে? তার জন্য এই সব কুলাঙ্গার ড্রাইভার সাহেবদের সুযোগে এইভাবে আঘাত করে পুলিশ প্রশাসন, যে তার ড্রাইভার সাহেবকে মারতেছে তাকে হ্যান্ডকাপ না পরাইয়ে ড্রাইভার সাহেবকে হ্যান্ডকাপ পরাইয়ে থানায় ধরে নিয়ে যাচ্ছে। তাই ৬৪ জেলার ড্রাইভার সাহেবকে বলি, আমরা একতা হই। আমরা একতা হয়ে এই অটোরিকশা, অবৈধ যানবাহন মহাসড়কে উঠলে তাদেরকে পিটাইতে পিটাইতে সড়কের নিচে নামাইয়ে ছাড়বো। আমরা যদি একতাবদ্ধ থাকি, সড়ক দুর্ঘটনা হইলে এইসব কুলাঙ্গারা আমাদেরকে গায়ে হাত দিতে পারবে না, আমাদের উপর নির্যাতন হয়রানি করতে পারবে না। আইন আছে, আইন দেখবে। আইনের যে ধারা আছে সেই ধারায় ড্রাইভার সাহেবরা একতাবদ্ধ হয়ে থাকবে। আমরা সবাই এক হই। এইভাবে নির্যাতন হয়রানি আমরা মেনে নিতে পারি না। তাই এই ভিডিওটা বিদ্যুতে নাকাল ৬৪ জেলার ড্রাইভার সাহেবদের কাছে পৌঁছাইয়ে দেন। অবৈধ গাড়ি মহাসড়কে চলতে পারবে না, আর যেখানে চলবে সেখানেই প্রতিবাদ হবে। দুনিয়ার মজদুর এক হও, নির্যাতন হয়রানি ড্রাইভার সাহেবদের উপর থেকে বন্ধ করা হোক।